নমস্কার, আমি সঞ্জীব। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। আমি কখনো তিব্বতে যাইনি, তবে তিব্বতের স্বাদ পেলাম এই বুদ্ধগয়ার এসে তিব্বত মোনাস্ট্রিতে। বুদ্ধগয়ার তিব্বত মোনাস্ট্রি যে ভাবগম্ভীর পরিস্থিতি বা পজিশন বা তার যে অলৌকিক একটা ক্ষমতা, তা বেশ রন্ধ্রে রন্ধ্রে অনুভব করতে পারছি। একটা স্থির শক্তি যেন কোথাও একটা জমাট বেঁধে আছে। তবে এই বুদ্ধিস্ট বা তিব্বত মনাস্ট্রিতে এসে আমার সবথেকে প্রথমে যে মানুষটার কথা মনে পড়ছেন, তিনি হচ্ছেন অতীশ দীপঙ্কর। যে মানুষটি ভারতবর্ষের কৃতি সন্তান হয়েও আজও উপেক্ষিত। আজ তার সম্বন্ধে কিছু কথা। সপ্তম শতাব্দীতে তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রবেশ করেছিল। তারপরে অনেক জল বয়েছে, অনেক তুষার সঞ্চিত হয়েছে পাথরের গায়ে, কিন্তু পরিস্থিতি কোথায় অতীশ দীপঙ্কর? ভারত থেকে আচার্য শান্তরক্ষিত এবং পদ্মনাভর আগমনের পর তিব্বতীরা বৌদ্ধ জীবনাদর্শে নিজেদের খাপ খাইয়ে নিতে শুরু করেছিল। ভারতের অত্যন্তপুরী বিহারের আঙ্গিকে সাময়িয়ে বৌদ্ধ বিহার গড়া, বৌদ্ধ ধর্ম নিয়ে পড়াশোনা, তিব্বতী ভাষায় বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলোর অনুবাদ, আর এই প্রথম তিব্বতীদের বৌদ্ধ ভিক্ষুকজনে প্রবেশ করিয়ে একটা অসামান্য ঘটনা ঘটেছিল এবং তিব্বতের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া হয়েছিল। নবম শতকের শেষ দিকে সম্রাট থ্রিলাচোপান-কে হত্যা করে লাংদারমা সম্রাট হয়েছিলেন। তার শাসনের সময় তিব্বতে নাকি বৌদ্ধ ধর্ম প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিল বলে শোনা যায়। লাংদারমা রাজত্বকালের পরবর্তীকালে তিব্বত ভেঙে যাওয়ার পর পুরো দেশটাকে ঐক্যবদ্ধ করতে পারেন এমন কাউকে দরকার ছিল। কিন্তু সেই মানুষ তিব্বতে ছিল না। পরে তিব্বত থেকে বিনয় অনুশীলন প্রায় উবেই গিয়েছিল, কিন্তু সৌভাগ্যক্রমে পূর্ব এবং পশ্চিম তিব্বতে অনেক জায়গায় এই বিনয় এবং অনুশীলনে বৌদ্ধ ধর্মের চর্চা হতো। অবশ্যই এই সময় তিব্বতে বৌদ্ধ ধর্মের নামে অনেক ভণ্ডামি এবং আরো বিভিন্ন ধরনের আচার আচরণ শুরু হয়েছিল। বৌদ্ধ ধর্মের এই অবক্ষয় চিন্তিত হয়ে পড়েছিলেন পশ্চিম তিব্বতের গুজ অঞ্চলের শাসক লামা ইয়েস-ওদ। তিব্বতের বৌদ্ধ ধর্মকে পুনর্জীবিত করার জন্য তিনি সিদ্ধান্ত নেন। এও শোনা যায় যে তিনি নাকি সোনার সন্ধানে বেরিয়েছিলেন, সেই সোনা ব্যবহার করে ভারত থেকে বৌদ্ধ পণ্ডিতদের তিব্বতে আমন্ত্রণ করে নিয়ে আসবেন বলে। কিন্তু পাশের রাজ্যের রাজা তাকে বন্দি করে এবং মুক্তিপণ হিসেবে লালামা ইয়েস-ওদের শরীরের যা ওজন সেই পরিমাণ সোনা চান। কিন্তু ওদের ভাই লালামার ওয়াংচুক-ওদ চেষ্টা করেও অত সোনা জোগাড় করতে পারেননি। ইয়েস-ওদ তার ভাইকে বলেন, তিনি তো বুড়ো হয়ে গেছেনই, শরীরও ভেঙে আসছে এবং আস্তে আস্তে, তাই তাকে উদ্ধার করার জন্য যেটুকু সোনা জমা করা যায় তা দিয়ে যেন আচার্য অতীশকে তিব্বতে আমন্ত্রণ জানানো হয়। এ কি, কোন অতীশ? আমাদের ভারতবর্ষের অতীশ, অতীশ দীপঙ্কর তিব্বতে জানানো হয়। অতীশ দীপঙ্কর যেন তিব্বতে আসেন, তিব্বতে এসে বুদ্ধ কথিত ধর্মকে রক্ষা করার ব্যবস্থা করেন। অতীশ দ্রুত, খুব সহজেই তিব্বতের সর্বস্তরের মানুষের মন আকর্ষণ করেছিল। সেই সঙ্গে তিনি বোধিপথদ্রুত এবং পরিবাহিত হতে থাকে তার শিষ্যদের মারফত। তবে এর আগে বেশ কিছু কথা আছে। সেই কথাগুলো হলো, অতীশের যে প্রথম প্রক্রিয়া ছিল এই বৌদ্ধ ধর্ম নিয়ে, তিনি বলেছিলেন লালামা ইয়েস-ওদ প্রকৃতপক্ষে একজন বোধিসত্ত্ব। ইয়েস-ওদের পরিণাম ও ত্যাগের কথা শুনে তিনি তিব্বতে যেতে রাজি হয়েছিলেন। রাজার অনুরোধে অতীশ দীপঙ্কর লিখেছিলেন তার বিখ্যাত রচনা বোধিপথপ্রদীপ, যেখানে প্রজ্ঞান পারমিতা ও তন্ত্র দুটিরই দর্শনের ব্যাখ্যা রয়েছে। বোধিপথপ্রদীপ গ্রন্থটি আসলে পবিত্র এবং প্রমাণ্য বৌদ্ধ আচরণগুলিতে কিভাবে পালন করতে হবে তারই নির্দেশিকা। বুদ্ধের বাণীর আলোয় এবং মানুষ দুঃখকে কোন দৃষ্টিতে দেখে এবং তার নিবারণের জন্য কি কি করতে হবে তার ভিত্তিতে আচার্য অতীশ মানুষকে তিনটি শ্রেণীতে ভাগ করলেন: জীবনের প্রতি, ঘটে যাওয়া ঘটনার প্রতি এবং মানুষের দৃষ্টিভঙ্গির ভিত্তিতেও অতীশের এই শ্রেণীবিভাগ। চাই সর্বকল্যাণকামী এক হৃদয় বোধিচিত্ত। অতীশ জোর দিয়ে বললেন পরে তিনি এই বোধিচিত্তকেও দুটি ভাগে ভাগ করবেন: ঊর্ধ্বমুখী বোধিচিত্ত এবং নিবিষ্ট বোধিচিত্ত। বুদ্ধের পথের প্রতীক বোধিপথপ্রদীপ প্রথম দেখায় দুটি স্তরের মধ্য দিয়ে। কেউ হয়তো এ জন্মের তুলনায় আরো ভালো এক পূর্ব জন্মের প্রত্যাশী ছিল।
এইভাবে অতীশ দীপঙ্কর আস্তে আস্তে তিব্বতের মানুষের পুরো মন জয় করে ফেললেন। শুধু জয় করলেন না, চতুর্দশ শতাব্দীতে সংখ্যাপা থেকে শুরু করে আজকের বর্তমানে দলাই লামা পর্যন্ত বোধি পথপ্রদীপের প্রচারের উত্তরাধিকার সুসংরক্ষিত এখনো এই গ্রন্থ পাঠ করে চলেছেন। অতীশের বোধি পথপ্রদীপকে ভিত্তি করে আচার্য সংখ্যাপা পরে রিয়াংচু লাম রিং চেনেমো নামে একটি বহুখ্যাত গ্রন্থ রচনা করেন, যেখানে বোধি লাভের পথের পবিত্র ধাপগুলোকে ব্যাখ্যা করা হয়েছে। তিব্বতী পণ্ডিতদের লেখা বোধি পথপ্রদীপের 20টি ভাষা এখন গোটা পৃথিবীতে পাওয়া যায়। এই গ্রন্থের ভাষ্য রচনার ধারাটি একবিংশ শতাব্দী ছুঁয়ে কিন্তু এখনো বয়ে চলেছে। তবে তিব্বতী মনাস্ট্রির এই যে একটা মায়াময়, আলো অন্ধকারী, একটা রহস্যে ভরা মনাস্ট্রিতে দাঁড়িয়ে আছি, যে গাও ঝমঝম করা পরিস্থিতি, বাইরের সূর্যের আলো কটকট করছে, কিন্তু ভেতরের যে এই যে শান্ত কিন্তু একটা ভয়াচ্ছন্ন এবং নিস্তব্ধতা আমাকে ক্রমশ ঘিরে ধরছে। আমি তিব্বতে না গিয়েও বুদ্ধগয়াতে বসে যেন সেই তিব্বতের অনুভব পাচ্ছি, তিব্বতী একটা শিহরণ গায়ে হচ্ছে। আপনারা আসুন, খুব ভালো লাগবে। একটা অন্য রকম, জানে গয়ার মধ্যে বা বুদ্ধ গয়ার মধ্যে একটা যেন ছোট্ট তিব্বত। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও ছিল মেন অতীশ দীপঙ্করকে নিয়ে। ভারতের সন্তান হয়েও অতীশ দীপঙ্কর উপেক্ষিতই থেকে গেল। অতীশ দীপঙ্করকে নিয়ে আরো চর্চার দরকার আছে। অতীশ দীপঙ্করের মতো মানুষ যিনি একটি গোটা দেশকে, গোটা জাতিকে জাগ্রত করতে পারেন, তাহলে আমরা তাকে নিয়ে জানবো না কেন? আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে।